আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি এখন রয়েছি সেই পাহাড়ের পাশেই, যে পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা অমান্য করেছিলেন তীরন্দাজরা। হ্যাঁ, এই পাহাড়টি হচ্ছে সেই পাহাড় যেই পাহাড়ে তীরন্দাজদেরকে দায়িত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম। তিনি বলেছিলেন যে আমরা যুদ্ধে জিতি বা হারি, তোমরা কখনোই এই পাহাড় ত্যাগ করবে না। কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা অমান্য করে তীরন্দাজরা এই পাহাড় থেকে নিচে নেমে যায়। তারা ভেবেছিল যে তারা যুদ্ধে জিতে গেছে, মানে শত্রুপক্ষ যখন একটু কৌশল অবলম্বন করলো, তারা হেরে যাওয়ার ভান করে পিছনের দিকে হাঁটতে শুরু করলো, মাল সামান আর সব কিছু ফেলে দিয়ে চলে যেতে শুরু করলো, তখনই এই তীরন্দাজরা ভেবেছিল যে আমরা জিতে গেছি। তখনই তারা এই পাহাড় থেকে নেমে নিচে মাল লুট করা শুরু করলো। শত্রুপক্ষ যে মালগুলো ফেলে গেছিলো সেই মালগুলো লুট করা শুরু করলো। ঠিক তখনই এই পাহাড়ের উপর দিয়েই শত্রুপক্ষ সরাসরি সাহাবাদের উপর আক্রমণ শুরু করলো। এখানে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খুবই আক্রান্ত হয়, তার দান মোবারক শহীদ হয় এবং রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের প্রিয় চাচা হজরত আমির হামজা শহীদ হয়। পাশাপাশি প্রায় আরও 70 জন সাহাবা এখানে শহীদ হয়। আল্লাহ ওনাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেছেন। তারা নিষ্পাপ। রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তারা জান্নাতি। এই জায়গাটাও একটা জান্নাতের টুকরা। আমি এখান দিয়ে এই যে ওই যে ওটা হচ্ছে আবদুল্লাহ রোড, ওই রোডে মানে প্রতিদিনই আসা যাওয়া করি। আর ডিউটির পাশাপাশি আজকে এখানে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।